মোহনপুরে বিদ্যালয়ের ভেতরেই শিক্ষকের মারধরে আহত পঞ্চম শ্রেণীর এক ছাত্র। শিক্ষাঙ্গনে শাসনের নামে শারীরিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। উঠছে ছাত্রদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন। ঘটনাটি পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে তুলাবাগান এলাকায় অবস্থিত পিএম শ্রী উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের। অভিযোগ, বিদ্যালয় চলাকালীন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর ছাত্র প্রীতম কীর্তনিয়াকে মারধর করেন শিক্ষক দেবরাজ চৌধুরী। শিক্ষকের আঘাতে আহত হয়ে পড়ে ছাত্রটি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে অভিযোগ, শিক্ষার নামে এমন শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারে প্রত্যেক দিন তার উপরে মানসিকভাবে নির্যাতন করে। প্লাস এই যে এই বিল্ডিং গুলি ভাঙা হয়েছে, এই বিল্ডিং এর ইট গুলি তারা দিয়ে সেটা কেরিং করা প্রত্যেক দিন তাই ছাত্রের উপরে অনেক অত্যাচার করতেছে। তাই মাস্টার শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম কি বাবা? দেবরাজ চক্রবর্তী। আসেনি ওখানে? আছে, এটাই নেই। বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানান তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে জোরালোভাবে। আপনার পরিচয়টা দেন। নাম? আপনি কি আসলে ছাত্রটাকে মারধর করছেন? আমি তো সকাল নাম ডাকতে গেছিলাম, নাম ডাকতে গিয়ে দেখে আসতেছে, আমি নিয়েছি দুইটা বাড়ি মারছিলাম। এরপর যেহেতু হেয়ার পথেই নেই, তো হেয়ার যদি পেয়ে থাকে যে কিছু তো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা আমি জ্ঞান তো নিয়েছি না কিছু, শুধু লাস্টটা ডিসিপ্লিন লেগে তুলে করছি। আচ্ছা, আপনার এটা আমার কোনো অনলাইন না থাকে, আপনি মারছেন যে শিকার চাইতেছেন? আমি তো তাহলে বললাম লাস্টটা ডিসিপ্লিন লেগে আমি তাহলে এই জায়গা থেকে দুটো মারছি। সে তো আহত অবস্থায় আছে দেখা যাচ্ছে, এবং তার মা বাবা অভিযোগ করছে আপনার প্রহারে নাকি সে তার রক্তপাত হয়েছে। না, এটা আমি যদি হাতে কিছু থাকতো বা কিছু তুলে না, আমি তার প্রহার করতাম। আচ্ছা, যাই হোক, যেভাবে মারাটা একটা স্কুলে ছাত্রীদের মারা একটা অপরাধ, এটা কি আপনি জানেন না শিক্ষক হিসাবে? আমি তো তারে কোনো বেতনা কাটা করছি না, কিছু না।